হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব ফুলকো বেগুনি রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমার পেজে স্বাগতম। দেখুন খুব সুন্দর ফুলকো বেগুনি। আমাদের এই বেগুনি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে, প্রথমে আমরা বেসন নিয়ে নিব 2 টেবিল চামচ। এখানে আমি একটু উঁচা করে দিয়েছি। 2 টেবিল চামচ বেসনের সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চালের গুঁড়া, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা যদি খুব মুচমুচা বেগুনি পেতে চান তাহলে চালের গুঁড়োটা স্কিপ করে চালের গুঁড়ার পরিবর্তে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। সে সাথে দিয়ে দিচ্ছি লবণ, আরও দিচ্ছি এখানে আমি টেস্টের জন্য পাঁচফোড়ন দিয়েছি। আপনারা আপনাদের টেস্টের ধরন অনুযায়ী পাঁচফোড়ন দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম হলুদ 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। এখন এটি খুব ভালোভাবে মেখে নেওয়ার পালা। এখন আমি ব্যাটারটাতে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বেগুনির ব্যাটারে পরিণত করব। দেখুন আমি কিন্তু পানি খুব বেশি একসাথে দিচ্ছি না, আস্তে আস্তে ব্যাটারে পানি ঢালছি। ও একটি কথা, এখানে আমি সবগুলো চেলে নিয়েছিলাম। আপনারা বেসন তৈরি করার আগে সবগুলো উপকরণ ভালো করে চেলে নিয়ে নেবেন। দেখুন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। এখানে আমরা নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করব। খুব ভালো করে 7-8 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ব্যাটারের ভিতর লাম্পস ক্রিয়েট হয় এবং বেগুনিকে ফুলতে সাহায্য করে। দেখুন ড্রপগুলো দিলে মিশিয়ে গেলে পড়তে পড়তে মিশে গেলে মনে হবে ব্যাটারটা আমাদের রেডি। এই পর্যায়ে এখনও আমরা বেকিং সোডা ইউজ করিনি। বানানোর আগ মুহূর্তে বেকিং সোডা মিশিয়ে আমরা বেগুনের ব্যাটারটা রেডি করব। দেখুন একটা আঙ্গুল চুবালে আঙ্গুলটা খুব সুন্দর করে কাভার হয়ে যাচ্ছে। এ পর্যায়ে হলে আপনার ব্যাটারটা রেডি। এখন কেটে নিলাম বেগুন, পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। খুব বেগুনটা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুন কাটার পরে ধোয়া যাবে না। বেগুন ধুয়ে তারপর কাটলে ওখানে পানির পরিমাণ কম থাকে, যার কারণে বেসনে ডুবালে পানি ভাব না থাকার কারণে বেগুনগুলো খুব ফুলকো হয়। এখন আমি এর মধ্যে বেকিং সোডা মিশিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখুন কত ফুলকো হয়েছে বেগুনিগুলো। একটু হালকা লাল করে ভেজে নিব। এই তো রেডি হয়ে গেল আমার সবগুলো বেগুনি। এভাবে নরম ফুলকো বেগুনি যারা খেতে চান তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। কার কার পছন্দ এরকম বেগুনি কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে দেখুন কি সুন্দর বেগুনি হয়েছে। এরকম বেগুনি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আমার এই ভিডিওটি পেয়ে যাবেন।